দিন 6 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা সলভ করব 7 নাম্বার। তো 7 নম্বরে কি বলেছে? a প্লাস 7 নম্বরে বলা আছে কি a প্লাস 1 বাই a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। অর্থাৎ a প্লাস 1 বাই a ইকুয়াল 2 দেওয়া আছে, যেখানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে মেলাতে হবে, তাই না? তাহলে 7 নম্বর প্রথমত দেওয়া আছে যেটা, সেটা আমরা উঠাই। দেওয়া আছে কি দেওয়া আছে? a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a ইকুয়াল 2 দেওয়া আছে, তাই না? এবং এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাতে বলেছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। অর্থাৎ এখানে তুমি বাম অংশের মান যতটুকু পাবা বা যেটা পাবা, ডান অংশের মান ঠিক ততটুকুই তোমাকে পেতে হবে। যদি বাম অংশ এবং ডান অংশ লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডের মান যদি একই রকম আসে, তাহলে আমরা এটা বলতে পারি যে দেখানো হয়েছে, বা বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা বলতে পারবো। তো প্রথমত আমি যদি এই অংশটাকে বর্গ করি, a প্লাস 1 বাই a অল স্কয়ার ইকুয়াল এখানে 2 এর উপর স্কয়ার, কি করলাম এখানে আমি বর্গ করে বর্গ করলাম। তাহলে বর্গ করার পর এটা a প্লাস বি অল স্কয়ার, দ্যাট মিন্স কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলাতে চলে এসেছে, তাই না? তাহলে a স্কয়ার প্লাস 2a b বলতে 1 বাই a প্লাস b স্কয়ার বলতে 1 বাই a স্কয়ার ইকুয়াল 2 এর উপর স্কয়ার হলে আমরা জানি 2 ঘাত থাকে, অর্থাৎ 2 কে 2 এর সাথে গুণ দিলে কত হবে? 2 দুগুণে 4। তো দেখো এখানে a আর এটা কাটাকাটি হবে, এখান থেকে a স্কয়ার থাকলো প্লাস এই ঘাত থেকে আমরা নিব 1 বাই a স্কয়ার, এই পারে থাকলো 4, এই পারের প্লাস 2 আমরা যদি ইকুয়ালের উপরে পাঠাই দিই তাহলে সেটা হয়ে যাবে কি -2। অতএব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল কত হবে? 2। তার মানে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষের যে অংশটার মান চেয়েছিল সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। দেখো বাম পক্ষ চেয়েছিল a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান ডান পক্ষ মিলাতে বলেছে। তো বাম পক্ষ তো অলরেডি চলে এসেছে এখানে, না? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল কত আসলো? 2 চলে এসেছে। এখন আমাদের কাজ ডান পক্ষ সমান যদি আমাদের 2 আসে তাহলে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন দেখো বাম পক্ষ অলরেডি চলে আসলো, এখন আমাদের কাজ ডান পক্ষ নিয়ে আসা। এখন এই অংশটাকে আমরা আবার কি করব? বর্গ করব। আবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার একে আবার বর্গ করব, 2 কে আবার বর্গ করব, এখানে আবার লিখে দিতে পারো বর্গ করে। তাহলে এটা আবার a প্লাস b অল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে আবার পড়বে। তাহলে এবার a স্কয়ার প্লাস 2a বলতে a স্কয়ার ইন্টু b বলতে 1 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি 1 বাই a স্কয়ার বাইরে আবার স্কয়ার ইকুয়াল 2 দুগুণে কত? 2 দুগুণে 4। তো দেখুন এই ভেতরের স্কয়ার বাইরের স্কয়ার গুণ দিলে a টু দি পাওয়ার 4, a স্কয়ার কাটা যাবে, এখানে 1 বাই a টু দি পাওয়ার 4 হবে বাইরেরটার ভেতরেরটা গুণ দিলে। আর এই প্লাস 2 কে যদি আমরা ওই পারে পাঠাই তাহলে প্লাস ওই পারে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যায় না? তাহলে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। তো দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে এসেছে, না? এটা আমাদের বাম পক্ষের মান ছিল এবং এটা আমরা ডান পক্ষ সমান নিয়ে আসলাম। তো বাম পক্ষ সমান কি পাইছিলাম? কত পাইছিলাম? 2। ডান পক্ষ সমানও কিন্তু আমরা 2 পেয়ে গেছি। তাহলে আমরা এখন বলতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে এখন তুমি এখানে লিখে দিবা যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শোড, SWOED, শোড। বুঝতে পারছো কি অঙ্কটা? তা আশা করি তোমরা এটা বুঝতে পারলা। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। পরবর্তীতে পুনরায় আমি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা 7 নাম্বার গেল, তাই না? 7 নাম্বারের পরে যে অঙ্কটা ছিল অর্থাৎ 8 নাম্বার,
ওখানে দেওয়া আছে a প্লাস বি সমান রুট ওভার 7 এবং a মাইনাস বি সমান রুট ওভার 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24, তাই না? এটা আমি মিশাই দিলাম। এগুলো অবশ্যই তোমরা ভিডিওটা পজ করার পর তোমরা অবশ্যই এটা খাতাতে সমাধানটা উঠাই নিবা। না বোঝার কিছুই নাই, খুব যে কঠিন অঙ্ক তাও না। দেখো 8 নাম্বার, এবারে কিন্তু আমরা 8 নাম্বার সলভ করছি। প্রথমত যা দেওয়া আছে সেটা উঠাই নাও। দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস বি সমান রুট ওভার 7, a প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 এবং কি দেওয়া আছে? a মাইনাস বি সমান দেওয়া আছে রুট ওভার 5, a মাইনাস বি সমান দেওয়া আছে কত? রুট ওভার 5। তাহলে আমাদেরকে এখানে প্রমাণ করতে বলেছে কি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে মিলাতে হবে। তো এখানে আমি আর ডান পক্ষ নিচ্ছি না, আমি বাম পক্ষ নিয়ে কাজ করছি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি ছিল? 8ab ইন্টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ছিল বাম পক্ষ, তাই না? তাহলে এটাকে আমরা ভাঙতে পারি, তাই না? 4ab আমরা 4ab আলাদা রাখবো ইন্টু 2 এর সাথে আমরা এই অংশটা রাখি, তাহলে আমরা দুইটা ফর্মুলাতে নিয়ে আসতে পারবো। এটা একটা ছিল 4ab এর ফর্মুলা। 4ab এর ফর্মুলা কি ছিল? 4ab এর ফর্মুলা ছিল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, তাই না? আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা ছিল সেম সূত্র, এ বি অল স্কোয়ার, শুধু এখানে প্লাস হয়ে যাবে a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে 4ab এর বেলায় মাইনাস, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার বেলাতে কি থাকে? প্লাস। তাহলে 4ab এর জায়গায় আমরা 4ab এর ফর্মুলাটা নিব। কি নিব? a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, আমরা 4ab এর ফর্মুলা বসালাম। এবার গুণ চিহ্ন দাও। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এবার বসাও। কত? a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো মান বসানো। দেখো a প্লাস বি এর মান √7 দেওয়া আছে, a মাইনাস বি এর মান কিন্তু √5 দেওয়া আছে। তাহলে যেখানে যেখানে a প্লাস বি সেখানে তুমি √7 বসাও, যেখানে যেখানে a মাইনাস বি সেখানে তুমি √5 বসাও। তাহলে a প্লাস বি সমান কত? √7 মাইনাস a মাইনাস বি সমান কত? √5 ইন্টু a প্লাস বি সমান √7 প্লাস a মাইনাস বি সমান √5। আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও এবং এখানেও দাও সেকেন্ড ব্র্যাকেট। এবারে সেকেন্ড ব্র্যাকেট ভেঙে ফার্স্ট ব্র্যাকেটে চলে আসবে। এখন দেখো √7 বাইরে স্কোয়ার, রুট আর স্কোয়ার তো কাটা যায় না, তাহলে এখানে কি থাকবে? 7 মাইনাস, আর এটাতে থাকছে 5 ইন্টু এটাতে 7 প্লাস এটাতে 5। যেহেতু এখানে রুট আর স্কোয়ার কেটে যায়, যার কারণে সবগুলোতে রুট স্কোয়ার কেটে যাবে না। তাহলে এখানে দেখো 7 থেকে 5 বাদ দিলে কত? 2, আর 7 প্লাস 5 ইকুয়াল কত? 12। তাহলে 12 আর 2 কে গুণ দিলে কত হয়? 24। দেখো লেফট হ্যান্ড সমান আমরা সমাধান করার পরে কত পেলাম? 24। আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু কত ছিল? ওখানে ছিল কিন্তু 24। তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি অঙ্কটা বুঝতে পারলা। আমি আর একবার বলি, দেখো আমাদের এখানে কিন্তু অঙ্কতে লেফট হ্যান্ড সাইড কি ছিল? 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা 8ab কে প্রথমত ভেঙে নিলাম, 4ab আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা আলাদাভাবে রাখলাম। এখন 4ab এর ফর্মুলা আমরা এটা নিলাম, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা এটা নিয়ে আসলাম। এখন a প্লাস বি এর মান √7, a মাইনাস বি এর মান √5, সবগুলোতে আমরা মান বসালাম। রুট আর স্কোয়ার যেহেতু কেটে যায়, যার কারণে আমরা এখানে 7 পাবো, তারপর এখানে 5, এখানে 7, 5। 7 থেকে 5 কে যদি মাইনাস করি তাহলে 2 আসে, ইন্টু থাকলো 7 প্লাস 5 ইকুয়াল কত? 12। 12 এর সাথে 2 গুণ দিলে 24। তাহলে যেহেতু রাইট হ্যান্ড সাইড সমান কত? 24 ছিল, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুফ। বুঝতে পেরেছো অবশ্যই। 8 নম্বর গেল। এবারে যেটা সলভ করবো সেটা হচ্ছে 9 নাম্বার।
প্রথমত যেগুলো দেওয়া আছে সেটা উঠাও। কি দেওয়া আছে? a plus b plus c equal 9, a plus b plus c equal 9। এরপরে দেওয়া আছে ab plus bc, ab plus bc plus ab plus bc plus ca সমান কত দেওয়া আছে? 8, তাই না? না 8 না, 31 দেওয়া আছে এখানে, 31 দেওয়া আছে। তো এখন বিষয় হচ্ছে আমাদেরকে এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান এতটুকুরই মান বের করতে বলেছে। তো এটার ফর্মুলা এবার আমরা অ্যাপ্লাই করব। ফর্মুলা কি ছিল? তিনটাই একসাথে লেখো প্লাস আকারে, c অল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা আরো সহজ। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে? 9। তাহলে 9 এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু এতটুকু সমান দেওয়া আছে কত? 31। তাহলে তুমি 31 দাও। এখন 9 এর উপরে যদি স্কয়ার হয় 9 দুই ঘাত, তাহলে 9 কে 9 দিয়ে গুণ দিলে 9 9 81 হয়ে যায়। মাইনাস 31 কে 2 দিয়ে গুণ দিলে 31 দুগুণে কত হয়? 62 হয় না? 81 থেকে যদি এখন 62 কে বাদ দাও তাহলে কত হবে? 18 1 19 হবে এটাতে। অতএব এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা সমান আমরা কত পাবো? 19, তাই না? বুঝছো এটা অবশ্যই। এখন দেখো এখানে যে ফর্মুলাটা আসলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই ফর্মুলা কিন্তু আসবে এটা। তো তিনটাই একসাথে নাও, এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাই না? এখন দেখো এ প্লাস বি প্লাস সি একসাথে রাখো, এখানে মাইনাস, তিনটা থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে কত থাকছে? এ বি মাইনাসের পরে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস বিসি মাইনাসের পরে মাইনাসটা কি? প্লাস সি এ। তাহলে এই ফর্মুলাটা এই জায়গাতে অ্যাপ্লাই হয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো 9 নাম্বার গেল। এবারে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে কি 10 নাম্বার। প্রথমত 10 নাম্বারের অঙ্কতে যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই নিব। কি দেওয়া আছে অঙ্কতে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে? 9, এবং ab প্লাস বিসি প্লাস সিএ, ab প্লাস বিসি প্লাস সিএ এইটা সমান দেওয়া আছে 8। তাহলে আমাদের এখানে কি কিসের মান বের করতে বলেছে? a প্লাস বি প্লাস সি অল স্কয়ারের মান। অতএব a প্লাস বি প্লাস সি অল স্কয়ার এটার মান বের করতে বলেছে, তাই না? দেখো এখানে লিখি a প্লাস বি প্লাস সি অল স্কয়ারের মান বের করতে বলেছে। তো যেহেতু আমরা জানি কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল কত ছিল? a প্লাস বি প্লাস সি অল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, না? এখন আমাদের এখানে মান প্রয়োজন কোনটার? এই যে এইটার মান প্রয়োজন। তাহলে আমরা এইটাকে বাম দিকে লিখব, a প্লাস বি প্লাস সি অল স্কয়ার ইকুয়াল, এইটাকে আমরা এই ডান দিকে লিখব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। মাইনাসটা যখন আমরা এই পারে নিয়ে আসি তখন কিন্তু সেটা প্লাসে পরিণত হয়ে যায়। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তারপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত দেওয়া ছিল? 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কত ছিল? 8, 8 বসাও। তাহলে 9 প্লাস 8 দুগুণে কত? 16। তাহলে 9 আর 16 যোগ দিলে কত পাওয়া যাবে?
25 পাওয়া যাবে, তাই না? তাহলে a প্লাস b প্লাস c অল স্কয়ারের এখানে অ্যান্সার কত আসবে? 25। একদম ছোট অঙ্ক, সোজা, না বোঝার কিছুই নাই, অবশ্যই বুঝতে পারলা। তোমাদেরকে একটা কথা বলি যে ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এন্ড কমেন্টে জানাবা কি অবস্থা, বুঝতে পারছো কি পারছো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কেননা এখানে বিশেষ করে